আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি নতুন কারিকুলামের নবম শ্রেণীর ইংলিশ বইয়ের অপিনিয়ন ম্যাটার্স টেক্সট 1 আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তাইলে আমরা এখন পড়াশোনা শুরু করে দিই। গতবারের মতো আমরা চেষ্টা করব সর্বোচ্চ পরিমাণে ওয়ার্ড মিনিংগুলো শেখার জন্য, ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাইলে আপনারা ওয়ার্ড মিনিংগুলো লিখে রাখবেন, ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, তাহলে 1954 Nobel Prize in Literature was awarded to the American author Ernest Hemingway, okay, for his mystery of the art of narrative demonstrated in the Old Man and the Sea. আচ্ছা, তাইলে আমরা এখন বলি নোবেল প্রাইজ হচ্ছে একটা মহৎ প্রাইজ, অর্থাৎ কিছু অবদানের জন্য দেওয়া হয়। এটা হচ্ছে 2002 সাল থেকে শুরু করা হয় আর কি। এরপর হচ্ছে লিটারেচার মানে সাহিত্য, সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পায়। অ্যাওয়ার্ডেড পুরস্কারটা পেয়েছিল তো একজন আমেরিকান নাগরিক, অথর হিমিংওয়ে, ইয়ারনেস্ট হিমিংওয়ে। ওই হিমিং হিমিংওয়ে ওই ব্যক্তিটা পুরস্কার পায়, নোবেল পুরস্কার পায়, সেটা হচ্ছে সাহিত্যের জন্য। ফর হিজ মিস্ট্রি হচ্ছে রহস্য, যে রহস্য সেটা হচ্ছে আর্ট অফ নেরেটিভ মানে বর্ণনামূলক, ডেমনস্ট্রেট ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড সি, অর্থাৎ একটা বই লিখছে, ওই বইয়ের জন্য সে কি পায়, নোবেল পুরস্কার পায়। বইয়ের নামটা হচ্ছে দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। ফর দ্য influences that he has exerted on contemporary style। তাহলে টেম্পোরারি মানে আমরা হচ্ছে স্থায়ী জানি, কন্টেম্পোরারি মানে অস্থায়ী। তাহলে এটা হচ্ছে একটা ইনফ্লুয়েন্সেস, একটা প্রভাব ফেলেছিল অস্থায়ী ভাবে। ওকে, আনউইলিংলি, যেটা আমরা জানি, উইলিংলি হচ্ছে ইচ্ছাকৃতভাবে, আনউইলিংলি মানে হচ্ছে অনিচ্ছাকৃতভাবে, যেটা তার ইচ্ছার বিরুদ্ধে। হ্যাঁ, টু ট্রাভেল, ভ্রমণ করতে গিয়েছিল, টু স্টকহোমে একটা জায়গার নাম। আফটার টু নেয়ারলি পেটাল প্লান ক্রিস্টেস, হ্যাঁ, এটা হচ্ছে ক্রাসেস মানে এটা হচ্ছে নতুন শব্দ, আপনারা এটা চাইলে লিখে রাখতে পারেন, বিপর্যস্ত। হ্যাঁ, ওই যে পাশাপাশি, নেয়ারলি পাশাপাশি ওই জায়গাগুলোকে ছিল বিপর্যস্ত হয়েছিল। আচ্ছা, এরপর হচ্ছে হিমিংওয়ে আস্কড জন সি ক্যাবট দ্য ইউনাইটেড স্টেট এম্বাসেসর, এখানে নতুন শব্দ হচ্ছে আমাদের এম্বাসেসর মানে কি, রাষ্ট্রদূত। হ্যাঁ, টু সুইডেনের এট দ্য টাইম। হ্যাঁ, আচ্ছা, তাহলে টু রিড হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, তারা ওই যে বক্তৃতা দেওয়ার জন্য রিড হিজ এক্সপেক্টেন্স স্পিচ, ওই তার বক্তৃতাটা অর্থাৎ বক্তৃতাগুলো কি করেছিল, গ্রহণযোগ্য করেছিল। হ্যাঁ, এরপর হচ্ছে দ্য অ্যাকসেপ্টেন্স স্পিচ ইজ কনসিডার্ড, ওই তার গ্রহণযোগ্য বক্তৃতাটা কনসিডার হচ্ছে বিবেচনা করা, ওয়ান অফ দ্য বেস্ট এভার, এই পর্যন্ত যতগুলো বক্তৃতা দিছিল তার মধ্যে হচ্ছে সবচেয়ে ভালো বক্তৃতা হচ্ছে তার, হিমিংওয়ের বক্তৃতা। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি দিস ইজ হোয়াট দ্য রুট, যেটি লিখেছিল হিমিং নো ফেসিলিটি ফর স্পিচ, বক্তৃতার জন্য কোনো ধরনের কি ছিল না, এই সুযোগ সুবিধা নেওয়ার কথা ছিল না, মেকিং অ্যান্ড কমান্ড, এবং তৈরি করেছিল, এবং নো কমান্ড কোনো ধরনের উপদেশ দিছিল না, অফ উরেটরি নর এনি ডোমিনেশন, হ্যাঁ, এনি ডোমিনেশন অফ রেটরিক। ওকে, এখন আমরা কয়টা শব্দ পেলাম এগুলো একটু দেখি। এরপর হচ্ছে এখানে কমান্ড মানে তো আমরা জানি আদেশ, উপদেশ। হ্যাঁ, উরেটরি এই একটা নতুন শব্দ, আর এটা হচ্ছে রেথিওরিক। হ্যাঁ, রেথিওরিক অর্থ হচ্ছে অহংকার স্বাস্থ্য। হ্যাঁ,
এটা হচ্ছে অহংকার স্বাস্থ্য ছিল না, কমান্ড স্বাস্থ্য ছিল না, অর্থাৎ এটা কোনো ধরনের প্রভাব বিস্তার করতো না। আমি একটা এমন জিনিস লিখলাম যেটা অন্যদের প্রভাব ফেলে, এরকম কোনো ধরনের কিছু ছিল না। আই উইশ, আমি আশা করেছি, আমার ইচ্ছা, টু থ্যাংক দ্য অ্যাডমিনিস্ট্রেটর, কি করবে, অ্যাডমিনিস্ট্রেটরকে ধন্যবাদ দিবে, অফ দ্য জেনারেসিটি, মানব জাতি, হ্যাঁ, জেনারেসিটি, আলফ্রেড নোবেল ফর হিজ প্রাইস। তাইলে জেনারেসিটি অর্থ হচ্ছে দয়ালু, আমরা যেটা কাইন্ড বলি, অফ দ্য জেনারেসিটি অফ আলফ্রেড নোবেল ফর হিজ প্রাইজ। তাইলে কার পুরস্কারের জন্য, ওই নোবেল, আলফ্রেড নোবেল যিনি নোবেল পুরস্কার আবিষ্কারক, তাকে কি দিবে, ধন্যবাদ দিবে, এটা আশা করছিলেন উনি, হ্যাঁ। আচ্ছা, এরপরে নো রাইটার, কোন লেখক, হু নোজ, কে জানতো, দ্য গ্রেট লেটার হু ডিড নট রিসিভ দ্য প্রাইজ ক্যান অ্যাকসেপ্ট ইট আদার দেন উইথ হিউমিলিটি। হিউমিলিটি এখানে একটা নতুন শব্দ, এটা হচ্ছে মানব জাতি। হিউমিলিটি অর্থ মানে কি, মানব জাতি। তাইলে কোন লেখক, নো রাইটার, কোন লেখক নাই, হু নোজ, জানতো, কে জানতো, গ্রেট রাইটার হু ডিড নট রিসিভ, কোন ধরনের কি করে নাই, প্রাইজ গ্রহণ করেনি, ক্যান অ্যাকসেপ্ট ইট আদার দেন উইথ হিউমিলিটি। তাইলে এটা হচ্ছে মানব জাতির জন্য তিনি কি করেছিলেন, এটা উৎসর্গ করেছিলেন, এবং তিনি প্রাইজ গ্রহণ করেনি। তাইলে এত বড় নোবেল পুরস্কার পাওয়ার পরে উনি কি করেন, গ্রহণ করেনি। দেয়ার ইজ নো নিড টু লিস্ট দিস রাইটার। তাইলে দেয়ার ইজ নো নিড টু লিস্ট দিস রাইটার। তাইলে এখানে কোনো ধরনের কি নাই, দরকার নাই, লিস্ট দিস রাইটার, এই রাইটারের নাম কোনো তালিকায় লেখা কি ছিল না, দরকার ছিল, অর্থাৎ মানব জাতির জন্য পুরোটা কাজ করা, হিউমিলিটিস যেটা এখানে বলে দিয়েছিলাম আমরা। এরপর হচ্ছে এভরি ওয়ান হিয়ার মে টেক দিচ, make his own list according to his knowledge and his conscious। এখানে আমরা নলেজ মানে জানি হচ্ছে জ্ঞান, কনসাস মানে হচ্ছে বিবেক, আবেগ, হ্যাঁ। আচ্ছা, এভরি ওয়ান হিয়ার মে মেক, প্রত্যেকের মনে সম্ভবত জাগিয়েছিল, উন নিজেরকে, লিস্ট অ্যাকর্ডিং টু, তাইলে অনুসারে, নলেজ জ্ঞান এবং বিবেকের অনুসারে প্রত্যেককে বিবেকের মধ্যে একটা কি করেছিল, লিস্ট তৈরি করে ছিল। আচ্ছা, এরপর হচ্ছে ইট উড বি ইম্পসিবল, যদি এটা সম্ভব হতো, ফর মি, আমার জন্য, টু আস্ক দ্য এম্বাসেডর, কাকে জিজ্ঞেস করা, এম্বাসেডর, রাষ্ট্রদূতকে জিজ্ঞেস করা, অফ মাই কান্ট্রি, আমার দেশের, টু রিড এ স্পিচ ইন হুইচ এ রাইটার সেড অল অফ দ্য থিংস হুইচ আর ইন দিস হেয়ার্ট। ওকে, আচ্ছা, তাইলে অ্যাম্বাসেডরকে আমার জিজ্ঞেস করার ছিল, যদি সম্ভব হতো, আমার কান্ট্রি, মাই কান্ট্রি, আমার দেশের, টু রিড পড়তে, এ স্পিচ বক্তৃতা, ইন হুইচ এ রাইটার, যেটা রাইটার লেখক দিয়েছিল, সেট অল অফ দ্য থিংস, সব কিছু কি করবে, জিজ্ঞেস করবে, হুইচ আর ইন হিজ হার্ট, যেটা তার, যেটা তিনি কি করেছিলেন, শুনেছিলেন। ওকে, আচ্ছা, থিং মে নট বি ইমিডিয়েটলি, হ্যাঁ, অর্থাৎ এটা খুব তাড়াতাড়ি নয়। এরপর হচ্ছে discernible in what a man writes, and in this something he is pursuant but even eventually। আচ্ছা, এখন হচ্ছে তাইলে হোয়াট এ ম্যান, যিনি লিখেছিলেন, অ্যান্ড হিজ সামথিং, তার এই সব কিছু, হি ইজ ফরচুনেট, দুর্ভাগ্যক্রমে, বাট ইভেনচুয়ালি they are quite clear, and by this and he the degree of alchemy, কি কেমি, এটা আলকেমি, যিনি রসায়নিক জনক বলা হয় কি, হ্যাঁ, that he processes he will endure or the forgotten, অর্থাৎ যিনি সবকিছু লিখেছিলেন তাকে কি করা যায়, মানুষ ভুলে যায়, হ্যাঁ, এটা তিনি একটা ডিগ্রিও কি করেছিলেন, অর্জন করেছিলেন এক্ষেত্রে। আচ্ছা, এরপর আসি আমরা
রাইটিং এট ইটস বেস্ট, যে লেখাটা ভালো হয়েছিল, ইজ এ লংলি, হ্যাঁ, লাইফ, একাকিত্বের জীবনের লেখাটা সবচেয়ে কি হয়েছিল, ভালো হয়েছে। অর্থাৎ একা বসে নীরবে বসে যে লেখাটা লিখেছিল সেটা হচ্ছে কি সবচেয়ে ভালো হয়েছিল। এরপর আসি আমরা অর্গানাইজেশন ফর রাইটার, সংস্থা ফর রাইটার, লেখকদের জন্য সংস্থা, পেলিয়েট দ্য রাইটার্স লংলিনেস, একাকিত্ব, বাট আই ডাফট ইফ, আমি সন্দেহ করি, ইফ দে ইমপ্রুভ, যদি তারা কি দেয়, প্রমাণ দেয়, দিস রাইটিং, এই লেখা সম্পর্কে তারা যদি কি দিতে পারে, প্রমাণ দিতে পারে, তাহলে আমি কি করব, ডাফট, সন্দেহ করব। হি গ্রুস, সে বপন করেছিল, সে তৈরি করেছিল, ইন পাবলিক, কোথায়, জনসম্মুখে, স্টেটর, এস হি সেইট, তাহলে এখানে দুইটা নতুন শব্দ আমরা পেলাম, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে স্টেটর। তাহলে গ্রুস মানে আমরা কি জানি, বপন করা অথবা তৈরি করেছিল, হ্যাঁ। সেট অর্থ হচ্ছে, সেট তো হচ্ছে বর্ষণ করা অথবা চালানো, বর্ষণ করা অথবা চালানো। স্টেটর, স্টেটর অর্থ লম্বা, এস হি সেট হিচ লংলিনেস, লংলিনেস অর্থ হচ্ছে একাকিত্ব, একা থাকা, হ্যাঁ, নীরবে কোন একটা জায়গায় ধ্যান করা, এগুলো বোঝাচ্ছে আসলে। এন্ড ওপেন ফ্রাই হিজ ওয়ার্ক, তার কাজগুলো ডিটেরিউরেট, ডিটেরিউরেট, এখানে একটা নতুন শব্দ, এটা হচ্ছে ক্ষয় করেছিল, তার কাজগুলো প্রায় কি হয়ে গিয়েছিল, ক্ষয় হয়ে গিয়েছিল। ফর হি ডাস হিজ ওয়ার্ক, তার কাজের জন্য, অ্যালং অ্যান্ড ইফ হি ইজ এ গুড এনাফ রাইটার, তার কাজের জন্য তিনি অনেক ধরনের যথেষ্ট পরিমাণ লেখক পেয়েছিল, হি মাস্ট ফেস, তাকে অবশ্যই কি করতে হতো, সম্মুখীন হতে হতো, এন্টারনিটি, এন্টারনিটি অর্থ হচ্ছে চিরকাল, এগুলো সম্মুখীন হতে হতো। অর দ্য লেক অফ ইট ইচ ডে, লেক, লেক মানে কি অভাব, ইচ ডে প্রত্যেক দিন এরকম লেখকের অভাব ছিল। আচ্ছা, এরপর আমরা শেষ পাড়ায় চলে আসলাম, যারা নোট করতেছেন তারা নোট করে নিতে পারেন। ফর এ ট্রু রাইটার, একজন সত্যিকারের লেখক, ইচ বুক শুড বি এ নিউ বিগিনিং, যিনি সত্যিকারের লেখা লিখবে তিনি সে শুরু থেকে কি করবে, শুরু করবে। হোয়ার হি ট্রাইস, সে কি করবে, চেষ্টা করবে, এগেইন ফর সামথিং, এগেইন আবার চেষ্টা করবে, ফর সামথিং কিছু, দ্যাট ইজ বিয়ং, যিনি কি করেছিলেন, বিয়ং অর্থ হচ্ছে তারপরও, অর্থাৎ ব্যর্থ হওয়ার পরও, এরকম আর কি, হ্যাঁ। আচ্ছা, ব্যর্থ হওয়ার পরও একজন নতুন লেখক হলে প্রত্যেকবার জিনিসগুলো কি করবে, শুরু করবে। হি শুড অলওয়েজ, সে সব সময় কি করবে, চেষ্টা করবে, ট্রাই ফর সামথিংস, কিছু করার জন্য, দ্যাট হ্যাজ নেভার বিন ডান, যেটা কোনোদিন কি করা সম্ভব করেনি, যেগুলো কোনোদিন এখনো পর্যন্ত দেখানো হয়নি, সাহিত্যের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, অর্থাৎ যারা নতুন কাজ করে তারা হচ্ছে যেগুলো কোনোদিন দেখানো হয়নি, নেভার বিন ডান, কোনোদিন কি করা হয়নি, সম্ভব হয়নি, অর দ্যাট আদার হ্যাভ ট্রাইড অ্যান্ড ফেসড, এবং চেষ্টা করবে এবং কি করবে, ফেল হবে, ফেইল্ড, কি করবে, চেষ্টা করে যাবে কিন্তু কি করবে, ফেল হবে। দেন সামটাইমস, তারপর কিছু সময়, মাঝে মধ্যে, উইথ গ্রেট লাক, তাই কি হবে, মহৎ ভাগ্য, উইল হি উইল সাকসিড, সে কি হবে, সফল হবে। অর্থাৎ যারা নতুন কোনো কিছু নিয়ে কাজ করে তারা চেষ্টার পর চেষ্টা করে যাবে, কিন্তু একদিন কি হবে, তারা সফল হবে। আশা করছি আমরা আপনাদের বোঝাতে সক্ষম হচ্ছি, আপনারা আমাদের সাথে থাকুন। আমরা একদম লাস্ট প্যারা যেটা আছে এটা একটু পড়াই দিই, আপনাদের যাতে সময় নষ্ট না হয়, হ্যাঁ। এবার হাউ সিম্পল the writing of literature would be if it were only necessary to write in another way what has been well writer, তাহলে যারা নতুন তারা অন্য উপায়ে কি করবে, চেষ্টা করবে সফল হওয়ার জন্য। এখানে নতুন শব্দ তেমন দেখা যাচ্ছে না। ইট ইজ বিকজ, এটার কারণ হচ্ছে, উই হ্যাভ হ্যাড
সাচ গ্রেট রাইটার, যেমন আমাদের কি আছে, মহৎ কবি আছে, মহৎ লেখক আছে ইন দ্য ফাস্ট, যারা অতীতে কাজ করেছে। দ্যাট এ রাইটার ইজ ড্রাইভেন, পরিচালনা করে ফার আউট ফাস্ট হোয়ার হি ক্যান গো, সে কি যাবে, সামনে গিয়ে যাবে, অতীতদেরকে কি করে ফেলে, আউট অফ হোয়ার নো ওয়ান ক্যান হেল্প হিম, তাকে কেউ কি করতে পারবে না, সাহায্য সহযোগিতা করতে, আউট অফ হোয়ার নো ওয়ান, তাকে কেউ সাহায্য করতে আসবে না, হেল্প হিম। আচ্ছা, একদম লাস্ট, আই হ্যাভ স্পোকেন টু লং, আমি লম্বা সময় কথা বলেছি, ফর এ রাইটার, কাদের নিয়ে, লেখকদের নিয়ে, এ রাইটার শুড রাইট হোয়াট হি হ্যাজ টু সে অ্যান্ড নট স্পিক ইট এগেইন, আই থ্যাংক ইউ, আমি আপনাদের কি জানাই, ধন্যবাদ জানাই। ওকে, ঠিক আছে, তাহলে প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্ত, আমরা আগামী পর্বে টেক্সট শুরু করবো ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকুন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। তাহলে প্রিয় বন্ধুরা আজকে এই পর্যন্ত, আমরা আগামী পর্বে টেক্সট শুরু করবো ইনশাল্লাহ, আপনারা আমাদের সাথে থাকুন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু।